আসসালামু আলাইকুম। আপনার হাতে যদি পুরনো কোনো স্যামসাং এর ফোন থাকে সেই ক্ষেত্রে এখনই সাবধান, হয়তোবা আপনার ফোনটা ব্লাস্ট হয়ে যেতে পারে। The battery had expanded so much that it's actually cracked the glass on the back and it literally split the phone in two. Galaxy S6 from 2015 and a Galaxy S10 from 2019. অ্যাকচুয়ালি এটা আমি বলছি না, ইউটিউবের মধ্যে একটা ভিডিও আসার পর পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিজের মধ্যে একদমই তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে আসলেই কি স্যামসাংয়ের ফোনের ব্যাটারির মধ্যে কোনো না কোনো সমস্যা আছে কি না, কেননা এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে স্যামসাংয়ের ক্ষেত্রে। নান আদার দেন এই ভিডিওটা মিস্টার হুজদা বস বানিয়েছে, যে কিনা ইউকে নাম্বার 1 টেক ইনফ্লুয়েন্সার বলা যায়। তার আনইউজড যত স্যামসাংয়ের ফোন রয়েছে, মানে রানিং কোনো ফোন না, মানে 1-1.5 মাস চালানোর পরে সাইডে রেখে দিয়েছে রিভিউ পারপাসে কিনে, অ্যাকচুয়ালি সেই ফোনগুলোর ব্যাটারি এরকমভাবে ফুলে যাচ্ছে কিংবা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আমরা যেরকমটা বলি, যার কারণে ফোনের যে পিছনের ব্যাক পার্ট রয়েছে ওটা খুলে ফোনের ব্যাটারি আরও বেশি পরিমাণ ফুলে যাচ্ছে। আর আপনাদের দেখে হয়তোবা মনে হচ্ছে হয়তোবা এটা 1-2টা ফোনের মধ্যে হয়েছে, কিন্তু এইটা ভাবলেও আপনি আবারও ভুল ভাবছেন। কেননা এই প্রথমবার এরকম হলো যে গোটা টেক ইনফ্লুয়েন্সারদের মধ্যে প্রথমবার কোন একটা বিষয় নিয়ে সবাই একমত হয়েছে, মানে এত বড় একটা ক্লেমের উপরও সবাই একমত হয়েছে। এটা কিন্তু একটা ভয়াবহ ক্লেম বলতে গেলে, মিলিয়ন্স স্যামসাংয়ের ইউজার রয়েছে, সেখানে স্যামসাংয়ের মার্কেট কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। সেখানে সবাই একমত হয়েছে, প্রায় মোস্ট অফ দ্য টেক ইনফ্লুয়েন্সার, তারা বলছে তাদের ফোনের ক্ষেত্রে এরকম হচ্ছে। আনইউজড ফোন স্যামসাংয়ের, যে ফোনগুলো তেমন বেশি একটা ব্যবহৃত হচ্ছে না, 1-2 বছর আগের ফোনেরও ব্যাটারি ফুলে যাচ্ছে। ব্যাটারি ফুলে গিয়ে পিছনের যে ব্যাক পার্ট রয়েছে ওটা ভেঙে কিংবা ওটাকে সরিয়ে ব্যাটারি ফুলতে ফুলতে তাদের প্রেগনেন্ট পিরিয়ড আরও বাড়িয়ে যাচ্ছে, এরকম আর কি অবস্থা। কিন্তু 1 মিনিট, এতই যে শুনছি যে ব্যাটারি প্রেগনেন্সির বিষয়টা কিংবা ব্যাটারি ফুলে যাওয়ার বিষয় স্যামসাংয়ের, সেই ক্ষেত্রে গিয়ে স্যামসাংয়ের ফোন তেমন বেশি একটা ব্লাস্ট হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আলটিমেটলি এরকমভাবে রিবনের মাধ্যমে এই ব্যাটারিটাকে প্রোটেক্ট করা হচ্ছে। টেকনোলজিক্যালি যে ধরনের প্রোটেকশন নিয়েছে স্যামসাং, হয়তো বা এই কারণে ফোনটাকে ব্লাস্ট থেকে বাঁচাতে পারছে। স্যামসাংয়ের ফোনগুলো তেমন বেশি একটা ব্লাস্ট হচ্ছে না, কেননা তাদের পূর্বের যেই ধরনের ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে কিংবা যেই ধরনের একটা ইলজাম রয়েছে তাদের উপর, গ্যালাক্সি নোট 7কে নিয়ে আপনারা কম বেশি হয়তো বা সকলেই জানেন যে ফোন ব্লাস্ট হয়ে যেত, ইভেন এয়ারপোর্টের মধ্যেও ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছিল। সেই জিনিসটার ভয়ে তারা এই ব্লাস্ট আটকানোর জন্য এই ধরনেরই কোন টেকনোলজি ব্যাটারির মধ্যে ইউজ করেছে, সেই জন্য গিয়ে ব্যাটারি হয়তো বা ফুলে ফেঁপে যাচ্ছে, বাট তারপরও ব্লাস্ট হচ্ছে না কিংবা ফায়ার হচ্ছে না। কিন্তু এই ব্যাটারি এবং চার্জিং টেকনোলজির মধ্যে যে স্যামসাংয়ের একটা হেভিলি দুর্বলতা রয়েছে, এটা কিন্তু খালি চোখেই বোঝা যাচ্ছে এখন। কেননা ইনফিনিক্সের মতো ব্র্যান্ডও 180 ওয়াট ফাস্ট চার্জিংয়ের টেস্টিং চালাচ্ছে, ইভেন তাদের ফোনের মধ্যেও আনছে। ওপ্পো, ওয়ানপ্লাস, ভিভো, শাওমি, বিবিক ইলেকট্রনিক্সের আন্ডারে যতগুলো ব্র্যান্ড আসে, ইভেন মোটরোলা এবং আসুসও, তারা চার্জিং টেকনোলজির মধ্যে কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। 65 ওয়াট, 67 ওয়াট, 120 ওয়াট, 150 ওয়াট। অথচ স্যামসাং হায়েস্ট কত ওয়াটের চার্জার দিতে পেরেছে? শুধুমাত্র 45 ওয়াটের চার্জার, সেটাও সাহস করে দেয় না, অনেক সময় 25 ওয়াটেরই দেয়। মানে 25 থেকে 45 হায়েস্ট, এই পর্যন্ত এর থেকে আমরা বেশি স্যামসাং থেকে পাই না। যেখানে কিনা স্যামসাং এত বড় একটা ইনোভেটিভ ব্র্যান্ড, স্মার্টফোন টেকনোলজি ক্যাটাগরির মধ্যে আমরা যত ধরনের ইনোভেশন দেখি, সর্বপ্রথম দেখি স্যামসাংকে নিয়ে আসতে, সেই স্যামসাং এই চার্জিং ক্যাটাগরির মধ্যে কোনো ধরনের অ্যাগ্রেশন দেখাতেই পারছে না। এটা একটু হলো সন্দেহজনক না? সেই সন্দেহ থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তাদের হয়তো বা ব্যাটারি ক্যাটাগরি কিংবা ব্যাটারি চার্জিংয়ের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো তো ঝামেলা অ্যাকচুয়ালি রয়েছে। আর প্রত্যেকটা ফোনে এভাবে ফোনের ব্যাটারি ফুলে যাওয়াটা, এখানে একটা বিষয় অনেকে বলছে যে অ্যাকচুয়ালি আনইউজড ফোনের ক্ষেত্রে এরকম হচ্ছে, কিন্তু আনইউজড অবস্থায় তো আইফোন সহ ছাড়া অনেক ফোন রাখা হয়েছে কিংবা অ্যাভেলেবেল মানুষ রাখছেও, সেই ফোনগুলোর ক্ষেত্রে তো এরকম জিনিসটা হচ্ছে না। স্যামসাং এই বিষয়ে খোলাখুলিভাবে কিছুই বলছে না। অ্যাকচুয়ালি স্যামসাং যদি সাহস করে কিছু বলতো, সেই ক্ষেত্রে একটা কনক্লুশনে যাওয়া যেত যে আলটিমেটলি প্রবলেমটা কোথায় হচ্ছে। কিন্তু যেহেতু স্যামসাং এই জিনিসটা বলছে না, এবং আমাদের বাংলাদেশের মধ্যে স্যামসাংয়ের ফোনের ব্যাটারি আমরা অনেক দেখেছি এর আগে, তারা ডিফেক্টেড প্রোডাক্ট বিক্রি করে দেয়, এই ধরনের ইলজাম রয়েছে আমাদের দেশের মধ্যে। গ্যালাক্সি এম সিরিজের মধ্যেও দেখেছিলাম। আলটিমেটলি পুরো এই বিষয়টা অনেক ভয়ঙ্কর, কেননা এই লিথিয়াম আয়ন ব্যাটারি
ফুলে যাওয়া মানে আপনি একটা বোম নিয়ে সাথে ঘুরছেন। সেই ক্ষেত্রে যদি আপনি যে কোনো ব্র্যান্ডেরই ফোন ইউজ করুন না কেন, মাত্র কয়েক হাজার টাকার জন্য বা এই জীবনকে ঝুঁকিতে ফালায়েন না, দ্রুতই ব্যাটারিকে চেঞ্জ করে ফেলুন। যদি আপনার ব্যাটারি ফুলে যায় কিংবা মনে হয় যে ফোনটা ফুলে যাচ্ছে এই ব্যাটারির কারণে, যেহেতু এখনকার দিনে ব্যাক পার্টটা খোলাই যায় না, সেজন্য গিয়ে খুব বেশি একটা সহজে বোঝাও যায় না। আর এট দ্য এন্ড স্যামসাং ইউজাররা ভাই একদমই প্যানিকড হয়েন না। আবার মনে মনে ভাইবেন না যে ঘুমের সময় আমি ফোনই সাথে রাখবো না, ওয়াশরুমে রেখে আসবো, নাহলে ছাদের উপরে নিয়ে রেখে আসবো, ব্লাস্ট হলে ওখানে হোক গা, আমি যাতে না মরি। ইউজড অবস্থায় এখনও স্যামসাংয়ের এই ধরনের তেমন বেশি একটা প্রবলেম পাওয়া যায়নি, কিন্তু আমাদের দেশের মধ্যে ভাই আমি বহুত দেখছি এরকম স্যামসাংয়ের ফোন ব্যাটারি ফুলে যেতে ইউজড অবস্থাও। সেই ক্ষেত্রে গিয়ে স্যামসাংয়ের যে ব্যাটারি ক্যাটাগরির মধ্যে কোনো না কোনো প্রবলেম রয়েছে, এটা আলটিমেটলি বোঝাই যাচ্ছে। দেখা যাক যে আলটিমেটলি কত দ্রুতই তারা কাটিয়ে উঠতে পারে। এবং চলন্ত অবস্থায় বর্তমান সময়ে যারা যেসব ফোন কিনা স্যামসাংয়ের রানিং রয়েছে, সেই ফোনগুলোর মধ্যে এই ব্যাটারি ফুলে যাওয়া কিংবা প্রেগনেন্ট ব্যাটারির বিষয়টা তেমন বেশি একটা দেখা যাচ্ছে না। সেই জন্য গিয়ে যদি আপনি স্যামসাংয়ের ইউজার হয়ে থাকেন, তেমন বেশি একটা ভয় পাওয়ার দরকার নেই। তারপরও ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন আপনার স্যামসাংয়ের সকল ইউজার বন্ধু এবং পরিবারের সাথে। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকলে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।